এখানে যে উপকরণগুলো দেখছো এইগুলো দিয়েই আজ আমি তৈরি করব লাউ শাকের একটি বিশেষ রেসিপি। সেই রেসিপিটা তৈরি করার জন্য দেখো এখানে আমি সব কিন্তু উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি। এই যে সব উপকরণগুলো আছে। আর ইউটিউব এমনই একটা প্ল্যাটফর্ম যেখান থেকে প্রত্যেকেই কিছু না কিছু আমরা শিখি বা কাউকে কিছু শেখাই। তো আমার তো শেখানোর মতো অতটা ক্ষমতা নেই তোমাদের কাউকে কিছু, তো আমি যেটা করি সেটাই শেয়ার করছি। দেখো আমি কিন্তু যতই তরতাজা লাউ শাক হোক না কেন, সে লাউ শাক কুমড়ো শাক যে শাকই হোক না কেন, আমি একটু প্রথমে জলে ভাপিয়ে নিই। নমস্কার, তোমাদের সবাইকে জানাই বিনার পরিবারে অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক শুভকামনা। প্রতিদিনকার মতো আজও আমি সকাল থেকে আমার ভিডিওটা শুরু করলাম। তো সকাল বলতে এখন প্রায় বেলা 10টা বেজে গেছে। তো সকালবেলা এই যে বাজার করে নিয়ে এসেছে আমাদের, আজকে বাজার থেকে নিয়ে এসেছে বেগুন, টমেটো আর রসুন, আর নিয়ে এসেছে কাতলা মাছ। আর এই যে এদিকে দেখো আমি পটল কাটছিলাম রান্না করব বলে, কিন্তু এদিকে ছেলে ওর বাবা বলল এগুলো খাবে না, এগুলো রান্না করতে বারণ করলো, সেই জন্য এখানেই বন্ধ করে দিয়েছি আমি কাটা। এখন কি রান্না করব সেটাই ভাবছি। আর এই যে এইদিকে দেখো, এই যে প্রতিদিনকার মতো তো আমি এই যে ডাল সিদ্ধ তো আমার থাকবেই, প্রতিদিন ডাল রান্না করতেই হবে। আর এই দেখো এই যে ভাতও হয়ে গেছে, আর এই যে এদিকে ডাল সিদ্ধ হচ্ছে, ডাল রান্না করব। দেখো বলতে না বলতেই সিটি পড়ে গেছে। তা আমি গ্যাসটা একটু কম করে দিয়ে রেখে দিই। আর এই যে এই দেখো আমার আগে যে মালগুলো ছিল সেইগুলো চলে গেছে, বাদ বাকি এই যে এখানে পড়ে আছে, এখনও এগুলো কমপ্লিট করা হয়নি। আর এই যে এইদিকেও আছে, এই যে আমি কালকে বলেছিলাম না চুড়ি লাগানোর পর তোমাদের দেখাবো, এই দেখো এই যে চুড়ি লাগানো হয়ে গেছে। এই যে এই মালটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখেছো। এই যে বাকিগুলো আছে, এই মাল প্যাকিং করলেই চলে যাবে। এই যে ঘড়িতে এখন 10টা বাজে। এই যে এদিকে পড়াশুনো হয়ে গেছে, এই যে শুয়ে পড়ে আছে। 12:30টার থেকে পরীক্ষা। এই যে অনেক সকালে ঘুমের থেকে ওঠে, তো প্রায় 4টের দিকে ঘুমের থেকে উঠে অনেক পড়েছে, এখন একটু বিশ্রাম নিচ্ছে, পরে আবার পড়বে এই তো। আর এই দেখো বাজারে গেলে কিছু হোক আর না হোক আগে ফুল আমাদের আনা চাই, সব থেকে আগে বাজারে গেলে ফুল আনবেই। আর বাজারে গেছে, মাছ সবজি তো নিয়ে এসছে, দেখেছে একটু ভালো লাউ শাক আছে, তো বললে যদি খাও যদি লাউ শাকটা আনবো, তাই সেই আবার লাউ শাক আনতে গেছে। লাউ শাক নিয়ে আসলে তাহলে রান্না শুরু করব, কী দিয়ে কী করবো অবশ্যই জানাবো। ঠিক আছে, এই যে এদিকে ডাল হয়ে গেছে, এবার নামাবো, তারপরে আবার দেখি কি রান্না বান্না করি, পরে আবার আসছি। দেখো ওই যে বলেছিলাম না যে লাউ শাক আনতে গেছে আবার বাজারে, এই যে লাউ শাক নিয়ে এসেছে। কি সুন্দর লাউ শাকগুলো, পুরো একদম তরতাজা, দারুণ লাউ শাক। এই লাউ শাকটা দিয়ে আজকে নতুন একটা কোনো রেসিপি তৈরি করব, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর এই দেখো সকালের জন্য আমি বেগুন ভাজা করছি। বেগুনের কিন্তু আমি বোটাটা কাটি না, এটা খেতে বেশি ভালো লাগে। তো আর ডাল আর বেগুন ভাজা দিয়ে আমাদের সকালের খাওয়া দাওয়া করি, আবার পরে আসছে তোমাদের সামনে। আগে লাউ শাকটাকে কেটে নিই, এই লাউ শাকটা দিয়ে আজকে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করব। লাউ শাকটা আগে কেটে নিই, পরে আমি শেয়ার করবো রেসিপিটা। লাউ শাক তো আমার কাটা হয়ে গেছে, আর এদিকে আমি রান্না বসিয়েও দিয়েছি। এই যে চাটনি রান্না করছি একটু, আর এই যে দুধ এনেছিল লাউ শাক রান্না করার জন্য, তো দুধ জাল দিয়ে আমি এই যে বাটিতে তুলে রেখেছি একটু লাউ শাক রান্না করার জন্য। আর একটু আমি পায়েস বসিয়েছি, আমার ছেলে ভাত খাওয়ার পরে একটু মিষ্টি খেতে পছন্দ করে, তো এখন গরমের সময় তো সেই জন্য মিষ্টি দোকানের কেনা মিষ্টি অত আনা হয় না, একটু পায়েস তৈরি করে ফ্রিজে রেখে দিই, ও ভাত খাওয়ার পরে এই পায়েসটা খায়। আর এই যে দেখো লাউ শাক কেটে আমি ধুয়ে রেখেছি, আর একটু জলের ভেতর দিয়ে রেখেছি, লাউ শাকটা একটু ভিজিয়ে রেখেছি। আর সব শাক কিন্তু আমি কাটিনি, এই যে খানিকটা রেখেও দিয়েছি, অনেকটা লাউ শাক, কালকে আবার অন্য কিছু রান্না করব সেই জন্য। কিন্তু আমি লাউ শাকের আজ রেসিপিটা আমি শুরু করছি। দেখো এখানে কিন্তু আমি লাউ শাকের জন্য সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি। দেখো দুধটাকে জাল দিয়ে গাঢ় করে রেখেছি, যেহেতু গরুর দুধ সেই জন্য একটু দেখো হলুদ মানে হয়ে গেছে দুধটা। আর এই যে কালো জিরে নিয়েছি, এই যে পোস্ত, কাজু বাদাম আর চালমগজ, কাঁচা লঙ্কা আছে এখানে, আর একটু লাউ শাক আছে, এটা কালকের জন্য আমি রেখে দিয়েছি। আর এই দেখো আমি কিন্তু প্রথমেই লাউ শাকটাকে একটু আমি ভাপিয়ে নিচ্ছি। এবার যে কোনো শাকই হোক না কেন আমি একটু জলে ভাপিয়ে নিই,
ছোটোর থেকে আমরা দেখেছি, আমাদের যেহেতু আমার বাবা চাষবাস করতো, দেখতাম মানে শাকে তরতাজা রাখার জন্য পোকামাকড় যাতে না লাগে সেই জন্য দেখতাম নানান রকম কীটনাশক স্প্রে করতো। তো সেই জন্যই আমরা ছোট থেকে এই কোনো শাক খাওয়ার আগে একটু গরম জলে একটু ভাপিয়ে নিয়ে তারপর রান্না করি। তো তাহলে আমি ভাপিয়ে নিচ্ছি শাকটা। আমি দেখো শাকটা কিন্তু এই যে ফুটে উঠেছে প্রায়, খুব একটা আমি সিদ্ধ করব না, একটু ফুটে উঠলেই কিন্তু আমি নামিয়ে নেব। আর এই যে এই দেখো, এদিকে দেখো আমার ছেলের জন্য আমি পায়েস বসিয়েছি, সেটা হয়ে গেছে। পায়েসটা এরকম লাল হয়েছে কেন বলো তো, ঠাকুরকে যে বাতাসাগুলো দিই সেই বাতাসাটা খানিকটা আমি পায়েসে দিয়েছি, যাতে চিনিটা কম লাগে আর পায়েসটাও যাতে মানে দেখতে ভালো হয়, আর বাতাসাগুলোও যাতে অপচয় না হয়, সেই হিসাব করেই আমি বাতাসাগুলো এই পায়েসের ভেতর দিয়েছি। আমাদের মতো সাধারণ ঘরে তো এইভাবেই চলতে হয়, কিভাবে জিনিস সাশ্রয় করবে। তো সেই এই দেখো এই যে লাউ শাকটা হয়ে গেছে ভাপানো, এবার আমি নামিয়ে নিচ্ছি। আর এই দেখো এইখানে আছে কাজু বাদাম, পোস্ত, চালমগজ, কাঁচা লঙ্কা, এই সমস্ত উপকরণগুলো আমি একসঙ্গে পেস্ট করে নিচ্ছি, তারপরে আবার আসছি। এই যে লাউ শাকটা ভাপ দিয়ে নামিয়ে রেখেছি, এই যে পোস্ত, কাজু বাদাম আর চালমগজ পেস্ট করে নিয়েছি, আর এই একটু আলু কেটে নিয়েছি। রান্নাটা এখনই শুরু করব। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, চলো আমার ছেলে কি করছে দেখে আসি। যে রেডি হয়ে গেছে, ও স্কুলে যাবে, রেডি হয়ে গেছে। এই যে কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিই এবার। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, তেলের ভিতর দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, তারপরে আলুটা দিয়ে দিলাম। এবার আলুর পর দিয়ে দেবো এই পোস্ত দানাগুলো দিয়ে দেবো। এবার মিনিট 2 মতো একটু ভেজে নেব, লবণ হলুদ কিছুই দেবো না এটার ভেতরে। পোস্ত দানাগুলো কিন্তু বাদামি কালার হয়ে গেছে, ওই দেখো। এবার দিয়ে দেবো বেটে রাখা সব উপকরণ। এবার এই যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার একটু নাড়াচাড়া দিয়ে নেব একটু। এবার দিয়ে দেবো ওই সিদ্ধ করে রাখা লাউ শাক। এবার লাউ শাক দিয়ে একটু মশলার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব। শাকটা কিন্তু সেই মশলাগুলো সব দিয়ে একটু সিদ্ধ হওয়ার জন্য আমি রেখে দিয়েছিলাম। এবার ঢাকনাটা তুলে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আমি একটু আর একটু সিদ্ধ হবে, আর একটু মাখা মাখা হবে। আর এই যে মাছ রান্না হচ্ছে দুপুরের জন্য, মাছের ঝোল হবে। মাছের ঝোল রান্না করার জন্য তেল দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এই যে মাছ ভাজাটা নামিয়ে রেখে দিয়েছি, পেঁয়াজটা লাল করে ভাজা হওয়া পর্যন্ত আসছি। দেখো পেঁয়াজটা লাল হয়ে গেছিলো ভাজা, তার মধ্যে দিয়ে দিলাম টমেটো। আর এই যে লাউ শাকটা প্রায় হয়ে গেছে কষানো, আর একটুখানি ঝোলটা শুকালে পরেই এই যে দুধ রেখেছি, দুধটা দিয়ে দেবো। দেখো একদম সর্ষে পোস্ত কাজু বাদাম দিয়ে মশলাটা দিয়ে যে লাউ শাকটা পুরো কষাচ্ছি, সেটা পুরো একদম মাখো মাখো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি দুধ। এবার আর যে বাকি যে সিদ্ধ হতে যে বাকি আছে, পুরো এই দুধের ভিতরেই হবে। এই রান্নাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখো দুধ দিয়ে দিলাম, সর্ষে না সরি ভুল বললাম, কাজু বাদাম, পোস্ত, চালমগজ বাটা, তার ভেতরে যদি যায় দুধ, আর ফোড়নে আছে কালো জিরে ও পোস্ত। ব্যাস দুধের ভিতরে পুরো একদম শাকটা সিদ্ধ হবে। এর ভিতরে কিন্তু একটুকু হলুদ দেওয়া যাবে না এই শাকের ভিতরে। দেখো লাউ শাকটা কিন্তু খুব সুন্দরভাবে দুধের সঙ্গে মিশে গেছে। আর এই যে আমি পরিমাণ মতো কিন্তু চিনিও দিয়ে দিয়েছি। আমরা শাকে একটু মিষ্টি খাই, তার জন্য আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, তোমরা চাইলে একটু কমও দিতে পারো। দেখো খুব সুন্দর মাখা মাখা হয়ে গেছে, দেখেছো? আর 2 মিনিট মতো ফুটুক, তারপরে একটু বাটার দেব। এবার আমি এর ভিতরে দেখো বাটার দিয়ে দিচ্ছি। বাটার দিলে কিন্তু খুব টেস্ট হবে খেতে, খুব সুন্দর লাগবে খেতে। দেখো আমি বাটার দিয়ে দিলাম, বাটার দিয়ে এবার আমি মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। লাউ শাকের এই রান্নাটা কিন্তু আমার দেখো কমপ্লিট হয়ে গেছে। এই লাউ শাকটার রেসিপিটার নাম আমি কি দিলাম বলো তো? লাউ শাকের শিব পার্বতী। শিব পার্বতীর যেহেতু একটা অনবদ্য একটা মিল আছে শিব পার্বতীর সঙ্গে। এবার এই লাউ শাকের সঙ্গে যে আমি মশলাগুলো দিয়েছি, যে উপকরণগুলো দিয়েছি,
সেইগুলো ভীষণ মানে টেস্ট হয় আর খুব ভালো লাগে এই শাকের সঙ্গে। সেই জন্যে আমি এই লাউ শাকটার নাম দিলাম শিব পার্বতী। দেখো লাউ শাকের শিব পার্বতীটা কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখেছো? এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে, একবার রান্না করবে ও আমাকে কমেন্ট করে জানাবে আমার এই রেসিপিটি কেমন হয়েছে। আর আজ আমি কী কী রান্না করেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে, তাই না? আর রান্না করেছি কাতলা মাছের ঝোল, আর এই যে মাছ ভাজা আছে কালকের জন্য রেখে দিয়েছি আমি, আর এই যে ভাত আছে, আর এই যে তো পায়েসগুলো তো সব রেখে দিয়েছি, আর ফ্রিজে আছে ডাল। আজ তাহলে এই পর্যন্ত, আবার পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।